মসজিদ কমিটির কিছু সংখ্যক কর্তৃত্ববাদী কমিটির সদস্যরা ইমামদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করেন। নামাজ পড়াইলো, যাও গেল। আমরা এটা একটা নিয়মের আওতায় আনতে চাই। নিয়োগটাও হবে বিধিসম্মত। আপনারা যে বলছেন আলেম ওলামার উপস্থিতিতে হওয়া দরকার, ভালো, কেরাত সহি কিনা, মশালা মশাইল জানে কিনা, আমরা ওখানে এই বিধিগুলো রেখেছি। এবং কোনো ইমাম খতিবকে যদি কেউ কোনো মসজিদ বিদায় করতে চায়, তাহলে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আনতে হবে, আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে এবং একটা ইনকোয়ারি কমিটি গঠন করতে হবে। এগুলো আমরা ওখানে এনেছি। কোনো মসজিদে যদি তার তহবিল ফান্ড সাউন্ড থাকে, আমরা ওখানে সুপারিশ করেছি, নীতিমালায় রেখেছি, তাহলে ওনাকে আবাসন সুবিধা দিতে হবে, উনি যাতে বিবি বাচ্চা নিয়ে থাকতে পারেন। এটা কিন্তু জরুরি ইমামদের জন্য, খতিবদের জন্য। খতিব সপ্তাহে একবার আসলেও ইমামের জন্য, পেশ ইমামের জন্য মসজিদ সংলগ্ন তার আবাসনের সুযোগ দিতে হবে, যদি তার ফান্ড অ্যালাউ করে। এবং ফেস্টিভ্যাল বোনাস, ঈদ বোনাস দিতে হবে। আরও যে বোনাসগুলো গভর্নমেন্টে পায়, গভর্নমেন্ট কর্মকর্তারা পায়, এটা দিতে হবে। এবং ওনার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আছে, এটা তদন্ত কমিটি গঠন করে, সাধারণত নিয়ম আছে 3 মাস অ্যাডভান্স বেতন দিতে হয়। আপনারা 4 মাস লিখেছেন, গভর্নমেন্টের মধ্যে 3 মাস অ্যাডভান্স বেতন দিয়ে ওনার বিরুদ্ধে অভিযোগ যদি প্রমাণিত হয়, উনি চলে যাবেন। আর বাংলাদেশে আমরা দেখেছি, আমি পত্রিকায় দেখলাম, সারাটি জীবন মসজিদের খেদমত করতে করতে ওনার জীবন কাটিয়েছে। মসজিদ কর্তৃপক্ষ ওনাকে বিদায় দেওয়ার সময় একটা প্রাইভেট কার দিয়েছে, এই গাড়িতে করে আপনি চলে যাবেন, কয়েক লক্ষ টাকা হাতে দিয়েছে। এরকম মসজিদও আছে। কালকেও আমি জুমার নামাজের পরে যখন বেরিয়েছি, সরকারের একজন প্রতিমন্ত্রী মর্যাদার অফিসার, অ্যাসিস্ট্যান্ট টু দি চিফ অ্যাডভাইজার, আমারে বললেন যে সাদাতুলি ইমামদের বেতন দেওয়াটা আমার কাছে কেন যেন একটা অসম্মানজনক মনে হয়। কিন্তু আপনি কি করবেন? 3 লক্ষ মসজিদ এক কলমে, এটা কেবল ধর্ম উপদেষ্টা হিসাবে আমার ক্ষমতা নাই। এটা অর্থ মন্ত্রণালয় একা দিতে পারবে না, পরিকল্পনা মন্ত্রণালয় ছাড়া। পরিকল্পনা মন্ত্রণালয় একা দিতে পারবে না এক লাখের মিটিং ছাড়া। দেয়ার ইজ এ লংগেস্ট প্রসিডিওর। এবং এটা ফান্ডে অ্যালাউ করবে কিনা। আমরা যখন দায়িত্ব নিই 1 বছর আগে, তখন আমাদের রিজার্ভ ছিল 18 বিলিয়ন ডলার। এখন 31 বিলিয়ন ডলার, 32 বিলিয়ন ডলার হয়েছে। মুদ্রাস্ফীতিও কমে এসেছে, 8.5 গেছে এখন, 8.5। আমরা 7-এ নামিয়ে আনতে চাই। একসময় হয়তো এমন হবে, আমি অর্থ সচিবের সাথে কথাও বলেছি, যে কিছু করা যায় কিনা একটু চিন্তা ভাবনা করে দেখেন। এটা পরিকল্পনা উপদেষ্টা অথবা অর্থ উপদেষ্টার সাথে আমি প্রয়োজনে এটা বসবো, কি করতে পারে। আগেভাগে একটা বোম ফাটিয়ে দিলে হবে না। আমি তাদের সাথে বসে কি করা যায়, কতটুকু করা যায়, আমাদের সীমিত সম্পদের ভিতরে আমি এটা করার জন্য সচেষ্ট থাকবো।